এই সমস্ত তান্ত্রিকতা অথবা কবিরাজের কাজ করার জন্য বা এই সমস্ত কাজ কার্যকরী হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার সাধনা থাকতে হবে। আপনি একজন সাধক হতে হবে। আপনি যদি একজন সাধক না হন বা সাধনা না করেন তাহলে কখনো আপনার তান্ত্রিকতা বা কবিরাজি বা আপনার তন্ত্রমন্ত্র কখনো কাজ করবে না। তো সাধনা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব না, বরং সাধনা করার পরে কি কি জিনিস আপনার মেনে চলতে হবে এই বিষয়টি আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলবো। সাধনা কোন নিয়মে করবেন এবং কোন প্রসেসে করবেন এই বিষয়টি আগামীকালকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না, কখনো কোনো ভিডিও ছাড়বো না। যদি কখনো ছাড়ার প্রয়োজন মনে করি আপনাদেরকে জানিয়ে তারপরে ছাড়বো। কিছু প্রতারক চক্র যেহেতু আমাদের ভিডিওগুলো টিকটকে আপলোড করে, তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, সাধনা করার পরে কিছু জিনিস আপনার মেনে চলতে হবে। তার মধ্যে একটি কাজ হচ্ছে, যেহেতু আমরা বাঙালি, আমাদের লুঙ্গি পরার অভ্যাস বেশি। আমরা ম্যাক্সিমাম সবাই লুঙ্গি পরি। তো যে লুঙ্গিটা আমরা সবসময় পরে থাকি দিনের বেলা, গোসলের সময় লুঙ্গি হোক পায়জামা হোক, ওই জিনিসটা পরে আমরা গোসল করব না, আলাদা একটা কাপড় পরে তারপর আমরা গোসল করার চেষ্টা করব। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে, সাধনা করার পরে যে জিনিসটা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে, কারোর সাথে কখনো কোনো মিথ্যা কথা বলার চেষ্টা করবো না। যদি কারোর সাথে কখনো কোনো মিথ্যা কথা বলি তাহলে আমাদের সাধনা ছুটে যাবে এবং আমাদের, আমি একজন যে সাধক হিসাবে তন্ত্রমন্ত্র কাজ করব বা আপনি একজন সাধক হিসাবে তন্ত্রমন্ত্র কোনো কাজ করবেন, আপনার সাধনা থাকবে না। আপনি একজন সাধক হিসাবে আর তন্ত্রমন্ত্র কাজ করতে পারবেন না। তৃতীয়ত, কারোর সাথে প্রতারণা করতে পারবেন না। দেখা যাক কারো থেকে আপনি টাকা নিয়ে এই টাকাগুলো এদিক সেদিক ব্যয় করবেন, খরচ করবেন, মিথ্যা কথা বলবেন, তার সাথে কোন রকম প্রতারণা করতে পারবেন না। চতুর্থত, কাউকে কোনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারবেন না। পঞ্চমত, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারবেন না। এই জিনিসটার কারণ হচ্ছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখা যায় আপনি একজনকে একটা কথা দিয়েছেন, আপনি তার কথাটা রাখেননি, এটাই ওয়াদা ভঙ্গ করা। পঞ্চমত, আপনি কাউকে কোনো বিশ্বাসের কথা বলে কোনো লেনদেন করে কারোর সাথে এদিক সেদিক করতে পারবেন না। তো পরে সাধনা করার পরে যে কাজগুলো বললাম এই কাজগুলো সম্পূর্ণভাবে করা যাবে না। যদি আপনি সাধনা করার পরে এই কাজগুলো করেন তাহলে আবার পুনরায় তওবা করে